পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত রানীরসরাই গ্রামে মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মতন এবারও অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণের রথযাত্রা। দীর্ঘ 6 দশকেরও বেশি পুরনো এই রথযাত্রা শুরু হয়েছিল 1963 সালে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণ স্বর্গীয় বঙ্কিম চক্রবর্তীর স্বপ্নাদেশে রাধাকৃষ্ণের মূর্তি স্বপ্নাদেশে মাঠে পাওয়ার পর রানীরসরাই এলাকার এক শিক্ষক সিদ্ধেশ্বর রায়কে জানান, যেহেতু মাঘী পূর্ণিমার দিনে তিনি ঠাকুর পেয়েছেন, তাই প্রতি বছর এই তিথিতে রথযাত্রার আয়োজন করা হবে। সেই বিশ্বাস ও রীতি মেনে আজও পালিত হয়ে আসছে রথযাত্রা। এমন প্রথম 5 বছর বাঁশের তৈরি রথে যাত্রা শুরু হয়। এরপর প্রায় 15 বছর কাঠের রথ ব্যবহৃত হয়। পরবর্তীকালে লোহার তৈরি রথ নির্মাণ করা হয়, যা আজও ব্যবহৃত হচ্ছে। লোহার এই রথটি পূর্ণচন্দ্র দে তার ভাই প্রয়াত সুনীল চন্দ্র দের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন। সেই কারণে প্রতি বছর দে বাড়ি থেকে রথযাত্রার সূচনা হয়। সারা বছর রাধাকৃষ্ণের মূর্তি থাকে স্বর্গীয় বঙ্কিম চক্রবর্তীর বাড়িতে। মাঘী পূর্ণিমার দিন সেই মূর্তি দে বাড়িতে আনা হয় এবং সেখান থেকে শুরু হয় রথযাত্রা। বর্তমানে এই রথযাত্রার সার্বিক দেখভালের দায়িত্ব পালন করছেন রানীরসরাই গ্রামের বাসিন্দারা। প্রতি বছর রথযাত্রাকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হলেও চলতি বছরে পরীক্ষার কারণে মেলা বাতিল করা হয়েছে। তবে মেলা না হলেও ভক্তদের উপস্থিতি ও ধর্মীয় আবহে ভরে ওঠে গোটা রানীরসরাই এলাকা। ঠাকুর একজন রাধাকৃষ্ণের মূর্তি কুড়িয়ে পেয়েছিলেন এবং সেটাই মাঘী পূর্ণিমাতে কুড়িয়ে পেয়েছিলেন, যার জন্যে তিনি এখানকার যিনি বাড়ুয়া ছিলেন তাকে বললেন যে আমি একটা রাধাকৃষ্ণের মূর্তি কুড়িয়ে পেয়েছি, মাঘী পূর্ণিমার দিন এটাকে নিয়ে মাঘী পূর্ণিমার রথটা করা যাবে কিনা। হ্যাঁ, তা তিনি তো মোটামুটি চিন্তা ভাবনা করলেন, দু একজনকে বললেন। আমার একজন ভাই মারা গেছিলো, ওই যে সুনীল দে বলে, তা সেই আমাকেই ধরলেন যে তুমি এক কাজ করো, তোমার ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে একটা রথ করে দাও। এরকম আমি কাঠের রথ করে দিয়েছিলাম, দীর্ঘদিন থাকলো না। প্রথমে বাঁশের রথ তারা করছিলেন, তারপরে কাঠের রথ করে দিলাম। দীর্ঘদিন কাঠের রথ থাকার পরে সেটা নষ্ট হয়ে গেল, প্রায় 15-20 বছর। তারপরেই সেটা লোহার রথ করা হয়েছে আর কি। গ্রামের ছেলেরা একটু লোহার রথটা কবে থেকে? 1390 সাল থেকে। তার আগে 1390 ইংরেজির 1390 ইংরেজি সালটা ঠিক মনে নেই আমার। তো কি ঠাকুর থাকেন এখানে? রাধাকৃষ্ণ। আপনার নাম? আমার নাম পূর্ণচন্দ্র। প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।